এমনকি আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, প্রভু সকলের প্রাণ বের করেছি, আর তো কেউ নাই, এখন কি করতে পারি? আল্লাহ বলেন, কেউ নাই বলতে আল্লাহ আপনি আছেন আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আজরাইল, তোমার প্রাণ এখন তুমি নিজেই বের করে দাও। আজরাইল আলাইহিস সালাম নিজের প্রাণ বের করার সময় তখন এমন জোরে চিৎকার দিবে, পৃথিবীতে যদি মানুষ থাকতো, প্রাণী থাকতো, তার চিৎকারের কারণে সকল প্রাণীর মৃত্যু হয়ে যেত। এমন জোরে চিৎকার, আজরাইলের মরণ হবে, সব ধ্বংস হয়ে যাবে। সব যে ধ্বংস হবে, এই বড় কিয়ামতের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, কাফেরের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু শুধু কিয়ামতের মধ্যে দল মত নির্বিশেষে কোনো ইখতিলাফ নাই। কি বলেন? আপনারা যে মরণ হবে এটা আপনারা বিশ্বাস করেননি? যারা অমুসলিম, তারা, যারা আল্লাহ মানে না, নাস্তিক আছে একদল, তারাও মরণ বিশ্বাস করে। এটার মধ্যে সকলেই একমত, এটার মধ্যে আর কোনো দ্বিমত দলাদলি নাই। পৃথিবীতে সকল বিষয়ই দ্বিমত আছে, আল্লাহ নিয়েও দরবার আছে। একদল আল্লাহ আছে না, একদল আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ আছে না আমরা তো যারা বিশ্বাস করি, আরেকদল আছে কয় আল্লাহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়েও দেখা যায় ইখতিলাফ, আর রাসূল নিয়ে তো ইখতিলাফের অভাবই নেই। সব বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয়ে একমত সকলেই, এটার মধ্যে আর কোনো দ্বিমত নাই, মরণ। যারা বলেন কি, মরণকে সকলে বিশ্বাস করে। আর বড় কিয়ামত যে এইটা হলো এক, কোরআন যে সময় নাযিল হয়েছিল, হ্যাঁ মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নিজে বলেন কোরআন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিন নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম বলতে এখানে কিয়ামত বোঝানো হয়েছে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এটার মধ্যে তাদের মতানৈক্য হয়ে গেল, তিন দলে বিভক্ত হয়ে গেল। একদল বলে যদি কিয়ামত এই পৃথিবী ভেঙে সব চুরমার হয়ে যায়, সবগুলো ভেঙে ফেলে, তাহলে হয় না কেন? এরা হইল একদল কয় হবে যে এটি বিশ্বাস করে। দুই নম্বর দলটা হইল সন্দিহান, হইলে হইতে পারে, না হইলে না হইতে পারে। তিন নম্বর আরেকটি দল হইল যে ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবে না, যারার পিছনে দাঁড়ায় আসো এটাই একদিন থাকবে না, সুতরাং যার পিছনে তুমি পাগল হইছ এটাই থাকবে না। তখন তারা হয় এই মনে যদি হয়, এরা হইল কি বিশ্বাস করেন না দল। এরা মানে রসুলকে আরো বলে যে এই মনে যদি হয় তো হয় না, কেন আসমান ভাঙে না কেন? আপনারা কি মনে করেন তারা কথা মতো আসমান ভাঙিলে বললা? তো কিয়ামত হবে এই কথা রসুল প্রচার করে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কারণ ঘুমন্ত মানুষগুলোকে যদি জাগ্রত করতে হয়, গাফিল মানুষকে যদি আল্লাহর দিকে এবং আখিরাতের দিকে ধাবিত করতে হয়, তাহলে এই কথাটা বুঝাইতে হবে যে পৃথিবীর পিছনে আমি লিপ্ত হয়ে গেলাম এটাই থাকবে না, সুতরাং তার পিছনে তুমি লিপ্ত হইয়া লাভবান হবে না। ধরে বলেন ঠিক কিনা? সতর্ক করার জন্য, যেমন আপনাদের সিলেটে কোন লোক যদি যায় মনো নদীর পারে, কুশিয়ারা অথবা সুরমা নদীর পারে গিয়ে দাঁড়ায়, এই লোক আর কোন সময় গেছে না এলাকার, আপনার সাথে বেড়াইতে গেছে, কিন্তু যেখানে দাঁড়াইছে এটার নিচে মাটি নাই। আছে না মনো নদী, কুশিয়ারার অনেক জায়গা নিচে মাটি নাই, উপর থেকে দেখা যায় না। এমন জায়গায় যদি কেউ দাঁড়ায়, আপনি চিৎকার দিয়ে বলবেন ভাই তাড়াতাড়ি নামেন, নামেন তাড়াতাড়ি। যেরকম ঠিক কিনা? কেন নামবো, আমি তো এখানে দাঁড়াইছি, ভালো আছি, ভাই তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন। আপনি যেখানে দাঁড়াইছেন এখানে নিচে মাটি নাই, কখন যেন আপনার জীবন দশাইয়া যায়। ধরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহর নবীরা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, ও দুনিয়ার মানুষ, যেই দুনিয়ার পিছনে পড়ে মহান আল্লাহ ভুলে গেলা, যেই দুনিয়ার পিছনে পড়ে জান্নাতের কথা বলে গিয়েছো, জাহান্নামের আযাবের কথা বলে গিয়েছো, যেই দুনিয়ার চাকচক্যের পিছনে তাকাইয়া জেনে রাখো এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সিলেটের এক মৌলভীবাজার পড়ছে মনো নদী, ওইখানে একটা বাজার আছে কাজের বাজারের, এখানে এটার নাম হলো মনুর বাজার, মনুর মুখ বাজার। তো
তুই বাজারে একবার মসজিদে আমি ছাত্র যখন নামাজ পড়তে গেছি, মসজিদটা নদীর কিনারে ছিল, নিচে নদী মাটি নিয়ে গেছে, শুধু ফ্লোরটা আছে, তাই নামাজ বন্ধ করে দিয়েছে, অন্য জায়গায় নামাজ পড়ে। আর যারা জানে না তারা অনেক সময় যেহেতু মসজিদ আছে এখনো, ফ্লোর আছে, নিচে যে মাটি নাই উপর থেকে বোঝা যায় না, যারা জমাত পায় না পরে গিয়ে কেন নামাজের নিয়ত বাঁধিলে। আমিও গিয়ে ঢুকছি, তো দেখলাম অনেকে নিয়ত বান্ধা উচ্চ দৌড় দেয়, আর অনেক আছে এই নেওয়ার যা তো হইয়া নেওয়ায় তো আমি কইতে হোক, আমি তো দৌড় মারি। আমি বললাম ব্যাপারটা কি, মসজিদে দৌড় মারে কেন? অনেকে আলহামদুলিল্লাহ হইল নিয়ত ভেঙে দৌড় মারে, ব্যাপারটা কি? পরে মসজিদে ঢুকে গিয়া দেখলাম সামনে ওয়ালের মধ্যে লেখা আছে সাবধান নিচে মাটি নাই। এই যে লেখা আছে সাবধান নিচে মাটি নাই, এতটুকু কথার কারণে নামাজ ছাইড়ে দৌড় দেয় জীবন বাঁচাবার জন্য। বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হলো যে পৃথিবীর ঘুমন্ত নারী পুরুষকে জাগ্রত করা। এত উল্লাস করো না, যেখানে দাঁড়াই আছো এটা নিচে মাটি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলে সতর্ক করার জন্য নাফরমানের দিকে ধাবিত হয় না, আল্লাহর দিকে চলে আসো। এই কথা বলার পরে কাতাররা তিন ভাগে বিভক্ত হয়ে গেল। একদল না, এটা বিশ্বাস করা যায় না, এত বিশাল পৃথিবী ভেঙে গেলাম, এটা কি সহজ নাকি? আরেক দল বাংলা তো বাংতো তো পারে। আর 3 নম্বর দলটা হইল বাঙ্গি যদি লাই তো হয় না কেন? আল্লাহ বলেন যেমন বোঝা যায় এরা অপেক্ষায় আছে আমি কোন দিন বাংতাম, হঠাৎ করে আয় না কেন? এই জন্য আল্লাহ আয়াতের প্রথমে বলে হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন ইয়াতিয়াহুম বাগতা, হঠাৎ করে কেন এসে যায় না, ইদার অপেক্ষায় তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোন দিন ঘটাবো ইদার ইলম একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিলাম, দুনিয়ার কোন নবীর কাছেও তারিখটা আমি আল্লাহ জানায়া দেই নাই। ইদার ইলম একমাত্র কার কাছে? আর তো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন আপনাকে যদি কেউ কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা কোন দিন হইব, আপনি কইেন এটা আমি কইতাম ভাই এটা আল্লাহ জানেন। যেরকম কে আল্লাহ এক আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন সংঘটিত হবে, আপনি বলে দিয়েন ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। কিয়ামতের আলোচনা ইদার সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই। ইলা রাব্বিকা মুনতাহা, এর ইলম একমাত্র আমার রবের কাছে। তাইলে আপনি কিটা আল্লাহ আপনি ইদো কয়ে দেন আমি কি? রাসূল পর আল্লাহ পর আয়াতে শিখাইয়া দেন ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা, কিয়ামতের ব্যাপারে যারা সতর্ক হতে চায়, যারা ডরায়, তাদেরকে ভয় দেখানো হইলো আমি নবীর কাজ। আমি নবীর কাজ হইলো যারা ডরায়, যারা পরকাল সম্বন্ধে ভয় রাখে, এদেরকে ভয় দেখানো হইলো আমার কাজ। কিয়ামতের তারিখ কোন, এটা আমার কাম। জোরে কোন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখে দিয়েছেন, তার রাসূলকে সঠিকভাবে তারিখ জানায়া দেন নাই। সবচেয়ে বড় ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসছেন মানুষের সুরত ধরে, মুসাফিরের সুরতে। মুসলিম শরীফে এবং মেশকাত শরীফের হাদিসের দুনো কিতাবে হাদিস আছে, মশহুর, সকলেই জানে এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরের বেশে রাসূলের সামনে আসলেন, মানুষের সুরত ধরে উরুতে হাত রেখে বসলেন, প্রশ্ন করেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে একটু ব্যাখ্যা দিন। রাসূল ব্যাখ্যা দেয়, তখন জিবরাইল বলেন সাদাক্তা, ঠিক বলছেন। সাহাবীরা প্রশ্ন করে আমরা খুশি হইছিলাম, কারণ অনেক অজানা জিনিস এখন আমরা জানার সুযোগ হয়েছে, কিন্তু বেটার মাতে আমরা রাগ উঠে যাই, কারণ আমার নিজেই কয় সাদাক্তা, ঠিক কইছেন, ঠিক কইছেন। এই কথার দ্বারা বোঝা যায় উনি নিজেও জানেন, না জানলে ঠিক এই কথা হলো কেন? জোরে বলুন, আরো জোরে কখন। আবার জিজ্ঞাসা করেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে ব্যাখ্যা দেন। তো রাসূল ব্যাখ্যা দিলে উনি ঠিক কইছে। তো সাহাবীরা আবার মনে মনে খুশি,
এমন কতগুলো প্রশ্ন তিনি করতেছেন যেগুলা আমরা রসুলকে করার দরকার ছিল, কিন্তু বেয়াদবি নিয়ে যায় এই বয়ে আমরা জিগাই না। আর উনি যখন জিজ্ঞাসা করতেছেন এক উসিলায় আমরা জানবার সুযোগ হয়েছে, তো ব্যাপারটা ঠিক এই কথা হয় না, আমরা আশ্চর্য হয়ে গেল। তুই এক শেষে গিয়া লম্বা হাদিস শেষে গিয়া বললেন আখবিরনি আনিস সাআহ, কিয়ামতে। আর দুটো কোন জায়গায় কিয়ামত শব্দটাও ব্যবহার করছেন, আবার কোন জায়গায় সাআহ মানে কিয়ামত। এখন সাআহ যে বলা হয়েছে, বলেন দেখি কিয়ামত কখন হবে, এটার ব্যাপারে আমার একটু বর্ণনা দেন। রসুল জবাবে কি বলেন? রসুল কিন্তু চিনছেন লোকটাকে। রসুল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে করা হয়েছে উনিও জানেন। তাহলে এই হাদিসের জিবরাইলের দ্বারা জানলাম দুইজনের কেউই আর একটু ধরে বলেন জানেন না। আর একটু অগ্রসর হয়ে আরো বলছি যে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যিনি সিংহায় ফু দিবেন, উনিও জানেন না কোন সময় ফু দিতে হবে। আর একটু ধরে কন। এই জন্য তিনি রসুল মেরাজের রাত্রিতে দেখলেন বিশাল সিংহা, এত লম্বা সিংহা যে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ততটা ছিদ্র সিংহার মধ্যে আছে। আর বিশাল আকৃতি, কত বড় আকৃতি ইসরাফিল যিনি ফু দিবেন, বুঝেন না? আমাদের হাতের চাইতে ফায়ের মধ্যে শক্তি বেশি না কম? হাত থেকে হাও একটা বল আপনি হাত দিয়ে যে পরিমাণ নিতে পারবেন, হাও দিয়ে লাঠি দিলে এতটুকু যেন বেশি দেবো বেশ যায়, তাহলে বোঝা গেল হাতের থেকে ফায়ের শক্তি বেশি, আর ফায়ের থেকে হাতের মধ্যে কম। ফুর মধ্যে আমার মা বুঝেন না আপনারা, কিন্তু হা না করেন, ফুর মধ্যে আরো কম না, পা দিয়া যা নেওয়া যায় হাত দিয়াটা নেওয়া যায়, ফু দিয়া ফিবরাও আপনি সবাই পারবেন না। ফিবরা যদি ফু দেন বলে কিন্তু উড়াই দেবো, ফু হ্যাঁ একবার মাটি মেঝে কামড় হয়ে যায় আর লড়াই বুঝলে বলেন ঠিক না? তাহলে একটা ফিবরা আমি ফু দিয়া নামাইতে পারি না। ইসরাফিল আলাইহিস ইসলামের ফুর মাধ্যমে এই বিশাল পৃথিবী আসমান সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন ওনার হুয়ের মধ্যে কি শক্তি, আর হাতের মধ্যে কি শক্তি, আর ভাইয়ের মধ্যে কি শক্তি, কত বড় বলবো না, অসুবিধা আছে। কোরআন শরীফ যে রাখা আছে, যেখানে রাখছেন এটার নাম হইল লৌহে মাহফুজ, নাম তো শুনছেন আপনারা। তো লৌহে মাহফুজ যে এটা কেউ বলেন রূপার তৈরি, কেউ বলেন মণি মুক্তা, যে মুক্তার তৈরি একটা প্লেট বর্তন। এই বর্তনটা কত বড় যে এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এটা ফাঁস, অর্থাৎ পৃথিবীর সমান প্লেটটা। তো এটা রাখছেন কোথায়? এটা রাখছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের উপরে যে ভ্রু আছে, ভ্রুর মাঝখানে এখানে একটা জায়গা আছে না, আমরা এই জায়গার মধ্যে ফিট করে রাখছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইসরাঈল আলাইহিস সালামের এই জায়গা যদি তামাম পৃথিবীটা জায়গা হয়, তাহলে কপাল কত বড় আর ইসরাঈল কত বড়। আল্লাহ রসুল তখন বললেন ইয়া আখি জিবরাইল মান হাযার রাজুল, উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আপনি ওনাকে চেনেন না? আমি কেমনে চিনবো, আর দেখছি নাকি? ওনার নামে ইসরাফিল আলাইহিস সালাম। ও ইসরাফিলের নাম তো শুনছি। উনি যদি ইসরাফিল হয় তাহলে তো বিশাল আকৃতি, আর গাটা কাট করে সিংহা মুখে লাগাইয়া ফাঁকিও মারে না। দেখছেন না আপনাদের রানীর এখানে একজন মহিলা একজন পুরুষ এইভাবে যে দাঁড়ায় থাকে, হাতিও মারে না, ঠিক না? জিন্দা না মুর্দা বোঝা যায় না। ইসরাঈল আলাইহিস সালাম এইভাবে তাকায় আছেন, হাতিও মারে না। রসুল বলেন সালাম দিয়ে একটা আসসালামু আলাইকুম, তো ওয়ালাইকুম সালাম বলবেন, কারণ যিনি সালাম দিচ্ছেন উনি কে চিনতে হবে তো, আল্লাহর করে যার সম্মান। এখন ঠিক কিনা? আল্লাহ করে সম্মানটাই হলো আমাদের নবীজি, আর উনি সালাম দিচ্ছেন এরপরে লড়ে না, তো মনে হয় কানে কম শুনে। আবার দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাঈল, জব দিব দূরের কথা, ফাঁকের তো কিছু মাত্র বুঝা যায়, এদিকে খেয়ালই নেই। 3 বার সালাম দেওয়ার পরে রসুলের বুঝে ফেললেন কেন যে সালামের জবাব দেয় না। রসুল ডাক দিয়ে বলেন রে ইসরাঈল,
উর্দু ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি নিজে নিজে আইসি না। রসুল গেছেন না নিছেন? আর তো ধরে বলেন, রসুল তো যান নাই, নিছেন। যে নেয় বুঝা শুনি নেই, নজর এখন ঠিক না। বিআই বিআইকে দাওয়াত দিয়ে আনলে তরকারি যদি জাল হয়ে যায়, বিআই খাইতে না পারে। যিনি দাওয়াত দিয়ে আনছেন ওনার কিন্তু গুসা হলে, কিন্তু আপনাদের দেশের কথা বলি না, আমাদের দেশের কথা বলি, তখন পর্দার আড়াল থেকে বেগম সাহেবের হাত দেখায়, বিআই গিয়ে লোক, ওনার গুসা দেখাইতাম না। দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না। আল্লাহ তো আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ইসরাঈল ভ্রমণে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি তো আমি যে নিজে আসি নাই। অতএব আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে ফু দেওয়ার হুকুম দিবেন না। যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, আমার দাওয়াত দিয়ে এনে এদিকে ফু দিয়ে বলবো গেল সব, এটা আল্লাহ করবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন। ইসরাঈল আলাইহিস সালাম যখন শুনলেন যে আল্লাহ এই মুহূর্তে হুকুম দিবেন না, তখন বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবেন। আমরা প্রথম সালাম দিয়ে শুনছি, কিন্তু কেন জবাব দেইনি জানেননি? আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন ইসরাঈলের সিংহা মুখে ধারণ করে অপেক্ষা করতে থাকবে, আমি যে সময় হুকুম দিব একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। অবলামিজি আমার জানা নাই কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ ওই দিকে আমাকে হুকুম দেন, ইসরাঈল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে আমি আপনার সালামের জবাব দেই না। চিন্তা বলেন, তাহলে যিনি ফু দিবেন উনিও জানেন। বলেন ঠিক কিনা? আমাদের রসুল শুধু এতটুকু বলছেন, যেদিনই কিয়ামত হয় জুম্মার দিনই আসর আর মাগরিবের মাঝখানে। এটা কি সামনে শুক্রবারে নেই? তবে না, আরেকটা নির্দিষ্ট করে দিচ্ছেন, মুহররমের মাসে। তবে সামনে যে মুহররম গেছে তো গেছে, সামনে যে মুহররম আছে ওই মুহররম হইবনি, এটা তো জানি না। ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন, কিয়ামত যে আইব এটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ আর আয়াতে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, কিয়ামত আনেওয়ালি অবশ্যম্ভাবী আইব, আকাদু উখফিহা, আমার ইচ্ছা হলো এটা লুকায় রাখুন। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আমি জানি যাতে প্রত্যেকটা প্রাণীর বদলা, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আই বিমা কাসাবাত, প্রত্যেকটা প্রাণী জীবনে যা কামাই করেছে তার প্রতিদান যেন আমি আল্লাহ দিতে পারি, এই জন্য আমি আল্লাহ বড় কিয়ামত এবং ছোট কিয়ামত দুটোই লুকায় রেখে দিয়েছি, বদলা দেওয়ার জন্য। লুকায় রাখলে বদলা কি? লুকায় রাখার কারণে এক্ষুনি মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি, তাহলে তো নামাজ কালকার থেকে হল লইব, মর্ম আজকা নামাজ হল কালকা, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। নামাজ তো এখন থেকে আমার দোষ তৈব, এখন ঠিক না, মরে খালে তো নামাজ ধরা যাবে না। মৃত্যুর জন্য যাতে 24 ঘন্টা আমরা প্রস্তুত থাকি, এই প্রস্তুত রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মরণ এবং কিয়ামত লুকাই রেখে। আর না হয় মানুষের মধ্যে গাফলতি, যদি সিরিয়াল মেনটেন করা হয়, যে বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে না, বাবার আগে ছেলে মরে না, তো মানুষে গিয়া গাড়ির রোডে আর ট্রাফিক লাইন লাগতো না, হ্যাঁ নিজে দাঁড়িয়ে থাকে, আর হয়তো মনে গাড়ি উঠলো মরতো না, হ্যাঁ বড় ভাই হলো আছে, ঠিক নেই। এমন তো গাড়ির আইবার আগে দৌড় মারে, কি জানি মরে থাকা, যেরকম ঠিক না। এই মৃত্যুর প্রস্তুত থাকার জন্য 24 ঘন্টা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ আমি লুকায় রেখে দিছি, এটা প্রকাশ করি না। যদি মানুষ জানি না যে 2000 সালের জানুয়ারির 15 তারিখ মারা যাবে, তাহলে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত
যা মনে চায় তা করবো, আকাম কুকাম আর কিছু বাদ যাবে না। আর যখন জানুয়ারি আইব তখন বলবো মসজিদের কোন জেগে বইমো, আর মরার আগে বেরিয়েতাম না, তবা করে দিলাম, সংক্ষেপ সময় সব মাফ করে দিলাম। এত আগের থেকে নামাজ পড়ে না কোন দরকার আছে? না এমন একটা গাফলতি আসা, যেমন কিতাবে লেখছে এক লোক আজরাইলের সাথে দেখা হয়ে গেছে, তো বললো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কে? বলে আমার নাম আজরাইল। ও বহুদিন ধরে আপনার তালাশ করতেছে, আজকে বড় সহমত হয়েছে। কেন? আমার মরণের 2 বছর আগে একটা সংবাদ দিয়ে আসবেন কিনা, একটু মেহরবানি করে যদি বলতেন। ঠিক আছে, তোমার মরার 2 বছর আগে আমি সংবাদ দিয়ে আসি। আজরাইলের সাথে এই চুক্তি করিয়া উনি যে যত খারাপ কাম আছে, গুনার কাম আছে, সব স্টার দিচ্ছে। আর মনে মনে অপেক্ষায় আছে আজরাইল যেদিন করবার 2 বছর বাকি, ওই দিন থেকে তওবা করে যে মসজিদে যাবো, আর বাড়ি থাকবো। এত আগ থেকে আমার স্মরণের কোনো দরকার নেই। হঠাৎ করে একদিন আজরাইল হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি কে? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ফাও দিয়া ঘুমাও, তুই ছাড় হয়ে গেবা। আমি কেটা? আপনার তো কথার নমুনা ভালো না। আপনার নাম কি? আমার নাম আজরাইল। ও আচ্ছা বুঝছি, আজ 2 বছর বাকি আছে সংবাদ লয়ে আইছেন মনে হয়। ওই 1 মিনিটও নাই, তাড়াতাড়ি লাম্বাও। তখন বলে ফেরেশতারাও কি ধোঁকা দেয়, ওয়াদা খেলাপি করে? আপনারা বলছেন আমাকে 2 বছর আগে সংবাদ দিয়ে আইবেন, সংবাদ তো অনেক দিছি, কই সংবাদ তো হইলাম না। আমার সাথে যেদিন দেখা হয়েছিল আপনার চুল দাড়ি কেমন ছিল? কালো, এখন সাদা। তাহলে কি আপনার সংবাদ দিছি না সাদা হয়ে গেছে? রেডি হয়ে যান। আমার সাথে যেদিন আপনার দেখা হয়েছিল দাঁত কটা আছে? 32টা আছে। এখন কটা আছে? 16টা আছে। আপনাকে সংবাদ দেই নাই? আমি তো এগুলো বুঝি নাই। না বুঝলে গলার চিপা দেন ছাড়া বুঝাইবার উপায় নাই। তো ওই লোক যে আজরাইলের সাথে একটা চুক্তি করলো, এতে যে তার মধ্যে একটা গাফলতি আসে, যেরকম ঠিক কিনা, ঠিক তেমনি গোটা পৃথিবীর নিজাম শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, কেউ কাউকে মানবে না, কে একজন আরেকজনের ছুরিতে হার মারবে, আর এর তো ভয় আছে আমি মরবো না, যেরকম ঠিক না ঠিক না। আর দেখা যাবে মানুষ এমনি যে একজনকে মারতে গেল, তার উপরে নিয়ে আবার হামলা, ওইটারও তো একটা ডর আছে, যেরকম ঠিক না ঠিক না। আর গুলি করবো, হে বেলা নিয়ে আমার গুলির আগে তার গুলি নিয়ে আমার গায়ে লেগে যায়, যেরকম ঠিক না। মৃত্যুর জন্য প্রস্তুত। এই কারণে আমরা টুপি, দাড়ি, লেবাস, এই যে পোশাক লাগাই রইলাম, এটার উদ্দেশ্য হইল ও খোদা আমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। তো মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকা যায় 60 বছর, আজকে হতে পারে মরণ, কালো হইতে পারে, পরশু হতে পারে, এই প্রস্তুতি নিতে গিয়ে দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে তার আমলনামায় 60 বছরের যে নেকির একটা পাহাড় জন্মিবে। এটা যদি 2 বছরে কি এটা করা সম্ভব? হাত তুলে বলেন করা সম্ভব? আল্লাহু আকবার। এক লোক ট্রেনে যাবে সিলেট থেকে চিটাগাং, অসুবিধা হইতেছে না তো আপনাদের? সিলেটের রেল স্টেশনে বসা আছে, তো যে লোকটা নাকি চিটাগাং যাওয়ার জন্য সিলেটের রেল স্টেশনে বসা, এই লোক মনে হয় টিকিট না কাটতেই বসে, টিকিট কাটে না। আচ্ছা, এই ফকরে টাকা লয়নি না তারা বাড়ির থেকে, এরপরে সব রাস্তার মধ্যে চুরি যেত ঘরে টাকা ফকর করে আপনি বাইর থেকে দেখে দেয়, এরকম নেয় না, কিছু নেয়, কিছু সাথে রাখেনি। আচ্ছা, এরপরে আবার তার কাপড় চোপড় যার কিছু দরকার ব্যাগের মধ্যে লয়নি, সবকিছু প্রস্তুতি নিয়ে ট্রেনে বসা, কোন একটা ট্রেনে। ঠিক তেমনি হবে আমরাও সবকিছু টিকিট কাটিয়া বসা, কোন সময় আজরাইলে ধরে বলেন ঠিক না। এখন মনে করেন ট্রেন আসেই নাই, আইয়া আবার বুঝে যেত, তো ঢাকার থেকে ট্রেন আসেই নাই, আরেক বিআই লাগাল, সালাম আলাইকুম রে, কই যাবেন? সিটাং। সিটাং থেকে গাড়ি আসেই নাই এখনো, চলেন আমরা একটু বাজারে যাই, বন্দর বাজার। বিআই তারে খুব ফুসলাইয়া বুঝাইয়া বন্দর বাজার নিয়ে গেল মিষ্টির দোকানে, আর যাইবার সময় পানের দোকানে চলে গেছে ব্যাগ, আর টিকিট রেখে গেছে আরেক দোকানে, কে জানে আবার নিয়ে হারাইলাই, রেখা যায় সুবিধা হইব। যেই মাত্র বন্দর বাজারে গিয়া সিলেটে মিষ্টির দোকানে বসছে, এমনি শুনে উইশাল শোনা যায়, এমন কই ইন্নালিল্লাহ, আমি কই টিকিট কই, ব্যাগ কই, গাড়ি কই, ঠিক না। এই লোকটা এখন পাগলের মতো দৌড়ায়, একবার যায় পানের দোকানের দিকে, আরেকবার যায় চালের দোকানের দিকে, আরেকবার ট্রেনের দিকে যায়, আরে এখন আমার অবস্থা কি হবে?
ঠিক তেমনি আমি যেই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত নয়, আজরাইলের গাড়ি যখন আসে সেও হতাশাগ্রস্ত হয়ে যায়।